ক্লাস 10-এর লাইফ সায়েন্স দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবমানতা। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি হলো ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না। মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। সঠিক জোটটি নির্বাচন করো। খণ্ডীভবন স্পাইরোগাইরা নিচের কোন উদ্ভিদ অধোবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? কচুরিপানা। কোষচক্রে যে দশায় ডিএনএ অণুর সংশ্লেষ ঘটে সেটি হল সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত 4 প্রকার। যে নাইট্রোজেন বেশটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হলো ইউরাসিল। মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে কী বলা হয়? বয়ঃসন্ধি দশা। যৌন জননের একক হলো কি? গ্যামেট। নিচের কোন প্রাণীর কোগম দেখা যায়? হাইড্রা। প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা কটা? 2টি। ডিএনএর গঠনগত একক হলো কি? নিউক্লিওটাইড। কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন। যৌন জননের এককে কি বলে? গ্যামেট। কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? মিয়োসিস কোষ বিভাজনের। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? অটোজোম। ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? 4। অযৌন জননের একককে কি বলে? রেণু। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। স্পাইরোগাইরা। বহু বিভাজনের একটি উদাহরণ দাও। বহু বিভাজন হলো প্লাজমোডিয়াম। ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিয়োসিস 1 ও মিয়োসিস 1 ও মিয়োসিস 2 এর মধ্যে। কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডেল গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে? টেলোমিয়ার। মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্কুরজননের একটি উদাহরণ দাও। রাঙা আলু। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। কচুরিপানা। কোন প্রকার জনন পদ্ধতি উপকরণ সৃষ্টি করে ও বিবর্তনে সাহায্য করে? যৌন জনন। সেন্ট্রোমিয়ার কাকে বলে? ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত যে গোলাকার গঠনটি 2টি ক্রোমোটিডকে যুক্ত করে। ক্রোমোজোমের 2টি কাজ কি? ক্রোমোজোম বংশগত পদার্থ অর্থাৎ জিন ক্রোমোজোমের মধ্যে জিন অবস্থান করে ও ক্রোমোজোম কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এখানেই শেষ করছি।